পার্থক্য শুধু একটাই, তুমি পারো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনার সাথে একটি নাটকের একটি সেট ভিডিও ক্রিয়েট করে দেখাবো। তো আপনারা এই ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখতে পারবেন। সো আপনার সাথে শেয়ার করব আমি ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিওটি এডিট করে দেখাবো। সো আমরা মূল ভিডিওটি এখান থেকে সরাসরি অ্যাড করে নেব। দেন আমরা এখন কি করব, এখান থেকে সরাসরি আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। তো আমি প্রথমে একটু ব্যাক চলে আসবো, এখান থেকে আমরা সরাসরি একটি ভিপিএন কানেক্ট করে নেব। সো আমরা এখানে ভিপিএন কানেক্ট করে নিলে আমাদের মূলত কাজটা করতে অনেকটাই সুবিধা হবে। তো আপনারা সুপার ভিপিএন বা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করবেন। তো আমি টার্বো ভিপিএনটা কানেক্ট করে নেব। সো ভিপিএনটা কানেক্ট করার পরে সরাসরি আমরা মূলত ক্যাপকাট অ্যাপসটা চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের মূল ভিডিওটি এখান থেকে আমরা কেটে নিব। তো আমরা যে স্ক্রিপ্ট বা যেখানে যে পার্টটা কি রাখবো সেই পার্টটা এখান থেকে আমরা জাস্ট স্ক্রিপ্ট করে, তো এখান থেকে দেখেন আমরা এটার মধ্যে ক্লিক করে জাস্ট এটাকে আমরা কেটে নিব। জাস্ট আমরা এই পার্টটা ডিলিট করে দেব। তো আমরা যে পার্টটা রাখবো সেই পার্টটা এখান থেকে সুন্দরভাবে বাইরের অংশগুলো কেটে দেব। তো আমি এখান থেকে দেখেন, তো আমি এখানে আবার একটা স্ক্রিপ্ট করব। তো এখানে আমি একটি স্ক্রিপ্ট করে মূলত আমি দেখেন আমি এখান থেকে স্কিপ করে জাস্ট আমরা এই পার্টটা ডিলিট করে দেবো। সো আমি যে পার্টটা ডিলিট করবো সেই পার্টটি সিলেক্ট করে ডিলিট করে দেবো। জাস্ট এখান থেকে আমি ক্যাপকাটের ওয়াটারমার্কটাও ডিলিট করে দেবো। তো দেখেন আমি 35 সেকেন্ডের একটি ভিডিও নিয়েছি। তো আপনারা যে ভিডিওটি ক্রিয়েট করবেন আপনার ইচ্ছে মতো আপনি কত সেকেন্ডে রাখবেন। তো আমি এই পার্টটা এখন কি করব, সরাসরি অ্যাডজাস্ট করে নেব। সো আমি এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দেবো প্রথমে। তো এখানে 1:1 একটি রেশিও পেয়ে যাবেন। তো এই রেশিওটা সিলেক্ট করে দেবেন। তো আমি রেশিওটা সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, আমাদের ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করব। জাস্ট এটাকে আমরা হাত দিয়ে জুম করে নেব। তো আমরা হাত দিয়ে সুন্দরভাবে জুম করে নেব। জুম করে নেওয়ার পরে দেখেন আমি জাস্ট এরকম রেখে দেব। রেখে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সে প্রসেসটা আমি আপনাদের দেখে দেবো। জাস্ট এখান থেকে আমরা দেখেন অ্যাডজাস্ট নামে একটি টুলস পেয়ে যাবো। সরাসরি আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। তো আমরা ভিডিওটি প্রথমে অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের প্রথমে অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রথমে আমরা একটি টুলস পেয়ে যাবো ব্যাকনেন্স। তো আমরা এটাকে একটু বাড়িয়ে দেব। তো আমাদের ব্যাকনেন্সটা কম থাকলে তারপরে এখান থেকে কন্ট্রাস্ট একটি অপশন পেয়ে যাবো। এটার মধ্যে আমরা সরাসরি একটু বাড়িয়ে কমিয়ে দেখব। তো আমাদের ভিডিও যেরকম কোয়ালিটিফুল তো আমরা সেরকম করে এখানে বাড়িয়ে নেব। তারপর স্যাচুরেশন এখানে আমরা বাড়িয়ে দেব। তারপরে এখান থেকে আমরা একটু পেয়ে যাবো দেখেন HSL একটি টুলস পেয়ে যাবো। এটার মধ্যে ক্লিক করে দেবো। সো ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রত্যেকটা কালার আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব। সুন্দরভাবে আমরা কালারটা অ্যাড করে নেব। তো আমরা এগুলো কমিয়ে বাড়িয়ে আমাদের ভিডিওর সাথে যে কালারটা যে পজিশনে যায় আমরা সেই পজিশনে এখানে অ্যাড করে দেব। তো এখান থেকে আপনারা এভাবে স্যাচুরেশন তারপরে এখান থেকে আপনারা সবগুলো এভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আমি কাস্টমাইজ করার পরে আপনি দেখেন এটার মধ্যে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি টিক করে দেব। আমি এই অ্যাডজাস্টের লেয়ারটা সম্পূর্ণ করে দেবো। বা আমার ভিডিও তো অটোমেটিক সম্পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। সো এখন আমরা যে কাজটা করব, তো এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাবো ইফেক্ট নামে একটা অপশন পেয়ে যাবো। সরাসরি ইফেক্টে ক্লিক করে দেবো। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। সো ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আমরা ট্রেন্ডিং পেয়ে যাবো প্রথমে। তো ট্রেন্ডিংয়ে আসলেও আপনারা এই ইফেক্টটা পেয়ে যাবেন। তো নিচের দিকে আসতে হবে। এখানে দেখেন স্মার্ট শার্পেন্ড একটি ইফেক্ট পেয়ে যাবেন, স্মার্ট শার্পেন্ড। বা এখান থেকে আরেকটি অপশন পেয়ে যাবো লেন্স নামে একটি অপশন পেয়ে যাবেন। এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানেও দেখেন স্মার্ট শার্পেন্ড আমার প্রথমেই দেওয়া আছে বা আপনার দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইন বা চতুর্থ লাইনে থাকতে পারে। তো এখান থেকে দেখেন আমার প্রথমেই কিন্তু এই শার্পেন্ডটা চলে আসছে বা ইফেক্টটা। তো এখানে আমি এই ইফেক্টটা কাস্টমাইজ করে নেবো, একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নেব ফিল্টার বা এখান থেকে আমি সকল কিছু এখান থেকে এভাবে কাস্টমাইজ করে নেব। তো আমাদের এই ভিডিওর সাথে এই ইফেক্টটা সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করে আমাদের ভিডিওটি কোয়ালিটিফুল একটি ভিডিও ক্রিয়েট করব। তো দেখেন এখান থেকে আপনার ব্লার পরিবর্তন করতে পারবেন বা এখান থেকে ফিল্টার, তো এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো আমি কাস্টমাইজ হওয়া পর্যন্ত একটি কথা বলে রাখি। তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। সো দেখেন কাস্টমাইজ হওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি টিক করে দেবো। তো এই লেয়ারটা আমরা কী করবো, সরাসরি টান দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও সমান করে দেবো। তো দেখেন ইফেক্ট ব্যবহার করার পরে কিন্তু আমাদের ভিডিওটা দেখেন কোয়ালিটিফুল একটি ভিডিও চলে আসছে, বা আমাদের কিন্তু অলরেডি কিন্তু ভিডিও ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে ব্যাক চলে আসবো। তারপরে এখানে আমরা কি করব, সরাসরি আবার একটু অ্যাডজাস্টে চলে আসি। অ্যাডজাস্টে এসে আমরা কি করবো, এখান থেকে লাস্টের দিকে একটি টুলস পেয়ে যাবো। তো আমরা এটার মধ্যে ক্লিক করে জাস্ট একটু বাড়িয়ে দেবো। তো এই টুলসটা ব্যবহার করবো কারণ আমরা সাইডে একটু ব্ল্যাক রেখে দেবো। তো আমরা একটু বাড়িয়ে দিয়ে জাস্ট টিক করে দেবো। এখন দেখেন আমরা কী করবো, জাস্ট অ্যারো আইকনে ক্লিক করে ব্যাক চলে আসবো। তো ব্যাক আসার পরে এখন আমরা এখান থেকে এই ভিডিওতে আমরা একটি ওয়াটারমার্ক ব্যবহার করব। সেটা হচ্ছে ট্যাক্স ওয়াটারমার্ক হতে পারে বা আপনার লোগো হতে পারে। তো এখান থেকে আমরা ট্যাক্সে সেখান থেকে অ্যাড ট্যাক্সে ক্লিক করে দেবো। হয়তো আপনার ফেসবুক পেজের নাম বা ইউটিউব চ্যানেল নামটা দিতে পারেন লিখে। তো আমি এখান থেকে একটু ব্যাক চলে আসবো। তো আমি এখান থেকে ওভারলিতে চলে আসবো। ওভারলিতে আসার পর এখান থেকে অ্যাড ওভারলি। তো এখান থেকে আমরা ফটোতে চলে আসবো। জাস্ট আমি একটি লোগো সিলেক্ট করে দেবো। তো এটা আমাদের চ্যানেলের লোগো, এখানে আমরা অ্যাড করে দেবো। সো এটাকে আমরা ছোটো করে নেব। এখানে হয়তো আপনার ফেসবুক পেজের লোগো বা আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো বা নেম সুন্দরভাবে এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারেন। সো এখানে আমরা অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ব্ল্যান্ড নামের একটি অপশন পেয়ে যাবো বা টুলস পেয়ে যাবো। এখান থেকে আমরা সরাসরি যে কোনো একটি এখান থেকে আমরা ব্ল্যান্ড অ্যাড করে দেবো। তো আমি এখান থেকে দেখেন এটা সিলেক্ট করে দেবো, জাস্ট এখান থেকে টিক করে দেবো। একইভাবে আমরা এই ভিডিও সমান করে এই লেয়ারটাও আমরা অ্যাড করে দেবো। এখান থেকে আমরা এইভাবে অ্যাড করে দেবো। সো অ্যাড করার পরে এখন আমরা একটি মিউজিক অ্যাড করবো। এখান থেকে অডিও পেয়ে যাবো, তার সং পেয়ে যাবো। তো দেখেন আমাদের মূল যে এখানে কিন্তু এই ভিডিওতে কিন্তু আমাদের একটি মিউজিকেই কিন্তু সবচেয়ে বড় একটি অবদান রাখে। জাস্ট এখান থেকে ফাইলে চলে আসবো, জাস্ট এখান থেকে ডিভাইস। তো দেখেন আমাদের কিন্তু এই সেট স্ট্যাটাস ভিডিওতে কিন্তু আমরা একটি সেট ধরনের যদি আমরা একটি মিউজিক এড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা শুনতে অনেকটাই কিন্তু প্রফেশনাল বা অনেকটাই কিন্তু সুন্দর হয়ে যায়। তো আমরা এখান থেকে ভলিউমটা কমিয়ে দেবো এই মিউজিকটার বা এই গানটার। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা বাজবে, যার কারণে আমাদের এই নাটকের মূলত ক্যারেক্টারের কথাটা যেন স্পষ্ট বোঝা যায় এবং আমাদের নিচে জানি হালকাভাবে মিউজিকটা চলে। তো আমরা মেন মিউজিকটা এখানে আমরা সরাসরি অ্যাড করে দেবো। তো এইভাবে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এখন দেখেন আমরা কী করবো, এটাকে এক্সপোর্ট করে নেবো। উপরে আমরা একটি আইকন পেয়ে যাবো। এখান থেকে আমরা এরকম দেখেন কোয়ালিটিটা সুন্দরভাবে বাড়িয়ে দেব। তো আমরা এইগুলা দুটাই অপশনটি বাড়িয়ে দেবো, হাই কোয়ালিটি করে দেবো। জাস্ট উপরে দেখেন 720 এবং 1080। তো আমরা 1080 রেখে দিতে পারি বা এখান থেকে আমরা 2K 4K করে দিতে পারি। তো তারপর এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করে জাস্ট সেভ টু ডিভাইস। তো আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট হওয়ার পরে রিংট নামের একটি অ্যাপস পেয়ে যাবো। তো এই অ্যাপসটি ওপেন করে নেব। তো আপনার প্লে স্টোর থেকে ওপেন করে নেবেন। তো প্রথমবার ওপেন করে নিলে এখান থেকে আপনার দুইটা অপশন অন করে দেবেন, জাস্ট একটিতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখেন আমরা জাস্ট অ্যালাউ করে দেব। সো এখান থেকে একটি টুলস পেয়ে যাবো, দেখেন 2 নম্বরে এআই একটি টুলস পেয়ে যাবো। এটার মধ্যে ক্লিক করে দেবো, ট্রাই নাও ক্লিক করে দেবো। আমাদের মূল ভিডিওটি এখান থেকে অ্যাড করে দেবো, যেটা আমরা ক্যাপকাট থেকে এখন আমরা এডিট করে নিয়েছি। তো এখান থেকে এআই দেখেন এটা কিন্তু অটোমেটিক সুন্দরভাবে কিন্তু কোয়ালিটিটা অ্যাডজাস্ট করে দেবে। সো এখান থেকে আপনার অটোতে ক্লিক করে এখান থেকে আপনার এটাকে সেভ বা আরেকটু কালার গ্রেডিং বা সুন্দরভাবে কিন্তু অটোভাবে কিন্তু এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবে। সো এভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। জাস্ট অটোতে ক্লিক করে দেবেন। এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে আর কি। প্রসেসিং নেওয়ার পরে সুন্দরভাবে এটা আপনাকে কোয়ালিটিটা বাড়িয়ে দিবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।